পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, নতুন পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে, যে কোনো সময় ঘোষণা আসতে পারে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। মন্ত্রিসভায় যাচ্ছে খসড়া, সর্বোচ্চ 100% পর্যন্ত মূল বেতন বাড়ানোর প্রস্তাব। কিন্তু প্রশ্ন হলো, নতুন পে স্কেলে কার বেতন কত বাড়বে, কবে থেকে কার্যকর হবে, আর পুরো কাঠামো বাস্তবায়ন হবে কিভাবে? সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থ বছরেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি নবম পে স্কেলের খসড়া প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে চলতি সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে এই প্রস্তাব। প্রস্তাবিত কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে সবাই সমান হারে বেতন পাবেন না। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন আনুপাতিক হারে বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আর নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বেড়ে হতে পারে 20,000 টাকা, আর সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে হতে পারে 1,60,000 টাকা। কবে থেকে টাকা পাবেন? নতুন পে স্কেল একেবারে পুরোপুরি কার্যকর না করে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে বাড়ানো হবে মূল বেতন, দ্বিতীয় ধাপে বাড়তে পারে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা। খসড়া পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে পুরো কাঠামো বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। তবে শেষ পর্যন্ত কত ধাপে এটি কার্যকর হবে সেই সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। কেন নতুন পে স্কেল? 2015 সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর কেটে গেছে প্রায় 1 দশক। এই সময়ে সরকারি কর্মচারীরা নিয়মিত ইনক্রিমেন্ট পেলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামোর দাবি জোরালো হয়। 2025 সালের জুলাইয়ে নবম পে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। এখন সেই সুপারিশের উপর ভিত্তি করেই এগোচ্ছে নতুন পে স্কেল। তবে পে স্কেল বাস্তবায়নের পথে কিছুটা জটিলতাও রয়েছে। বিশেষ করে বিচার বিভাগ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দেওয়ায় তার সমাধানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে সরকার। অর্থাৎ ঘোষণা আসার আগে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি। একদিকে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল, অন্যদিকে সরকারের জন্য বাড়তি আর্থিক চাপ। কারণ বেতন বাড়লে শুধু সরকারি কর্মচারীদের আয় বাড়বে না, সরকারের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে মন্ত্রিসভায় অনুমোদন মিলবে, কবে থেকে কার্যকর হবে নতুন পে স্কেল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার গ্রেডে মূল বেতন কত বাড়বে? মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের পরে মিলবে এসব প্রশ্নের স্পষ্ট উত্তর।